আমরা আমাদের রোগী মতিন, সম্মানিত রোগী, ওনার বয়স 26 বছর। আমরা ওনার একই সাথে নাকের হাড় বাঁকা, মাংস বাড়া এবং অ্যালার্জির অপারেশন করেছিলাম। সাথে ওনার কানের পর্দা ছিদ্র ছিল, বাম কানের পর্দা, আমরা বাম কানের পর্দারও অপারেশন করেছিলাম। এক সেটিং এ ওনার নাকের হাড় বাঁকা, মাংস বাড়া, নাকের অ্যালার্জির অপারেশন করেছিলাম এবং কানের পর্দার অপারেশন করেছিলাম। অনেকের থাকে যে কানের পর্দা ছিদ্র আছে, সাথে নাকের হাড় বাঁকা, মাংস বাড়া। আমরা যদি শুধু নাকের হাড় বাঁকা, মাংস বাড়া বা অ্যালার্জির সমস্যা এটা ট্রিটমেন্ট না করে কানের পর্দা অপারেশন করি, তাহলে কিন্তু কানের পর্দা অপারেশনের সফলতার রেট অনেক কমে যায়। সেই জন্য আমরা যেটা করি, হয় এক সেটিং এ করি নাকের হাড় বাঁকা, মাংস বাড়া এবং কানের পর্দা ছিদ্রের অপারেশন এক সেটিং এ করি, অথবা আগে নাকের হাড় বাঁকা, মাংস বাড়া এটা অপারেশন করে নিয়ে যখন নাকের ডিজিজ একেবারে ক্লিয়ার হয়ে যায়, তারপরে কানের পর্দা আমরা অপারেশন করি। তাতে করে পর্দা জোড়া লাগার চান্স অনেক বেড়ে যায় বা পর্দা জোড়া লেগে যায়। আমরা এই রোগীর বেলায় যেটা করেছি সব একসাথে করেছি। ওনার এক কান অপারেশন করেছি এবং নাকের ভিতর 3টা অপারেশন করেছি। হাড় বাঁকার অপারেশন করেছি, মাংস বাড়ার অপারেশন করেছি এবং নাকের ভিতর যে অ্যালার্জি ছিল সেই অ্যালার্জির আমরা পোস্টেরিয়র নাসাল নিউরেক্টমি নামক একটা অপারেশন এটা করেছি। ফলে ওনার আগে যে, এখন কি আপনার নাক দিয়ে শ্বাস নেওয়ার কোনো কষ্ট আছে? না, এখন একটু বাজে না। একবারে ক্লিয়ার? একেবারে ক্লিয়ার হয়ে যায়। আগে ধরেন আটকে থাকতো দুই নাকি। হ্যাঁ, আগে আটকে থাকতো। স্প্রে নিলে হয়তো আধা ঘন্টা এরকম ক্লিয়ার থাকতো, পরে আবার যেরকম সেরকম হয়ে যেত। সেরকম হয়ে যেত। আগে হাসি কিরকম হইতো আপনার? হাসি ধরেন এটা তো গুণন্তির বাইরে, মানে 2-3 মিনিট পর 5 মিনিট পর মানে হইতেই থাকতো। প্রচুর হাসি দিতেন? প্রচুর হাসি হইতো। এই যে আমরা নাকে আপনার ড্রেসিং করে দিলাম, নাকের ভিতর থেকে সাকশন ক্লিয়ার দেখছেন, একবারও কিন্তু আপনি হাসি দেন নাই। না, আগের মতো অবস্থা হইলে আপনার নাকের ভিতর কোনো জিনিস দিলে আপনি প্রচুর হাসি দিতেন। হাসি আর ধুলা লাগারই জন্য, তাই না? অবস্থা ছিল। তারপরে আপনার কানের পর্দা ছিদ্র ছিল, আমরা স্ক্যান্ডোস্কোপে দেখলাম যে আপনার পর্দাটা জোড়া লেগে গেছে। এবং সবচাইতে মজার ব্যাপার হলো, আমরা যে ওনার এই পুরো অপারেশনটা, নাকের হাড় বাঁকা, মাংস বাড়া বা কানের পর্দার অপারেশন, এটা কিন্তু আমরা পুরো লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে করেছি। ফলে অপারেশনের সময় উনি পরিপূর্ণ অজ্ঞান হন নাই। উনি আমাদেরকে আমাদের সমস্ত কথা শুনেছেন, ওনার সাথেও আমরা গল্প করেছি, আমাদের যখন প্রয়োজন হয়েছে উনিও গল্প করেছে। পুরো অপারেশন কিন্তু আমরা লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে করেছি। ফলে ওনার অজ্ঞান থেকে জ্ঞান ফেরার যে রিস্ক, এই রিস্কটা ওনার ছিল না। অনেক রোগী অজ্ঞান হইতে ভয় পান, তাদের জন্য এটা হচ্ছে বেস্ট ট্রিটমেন্ট। তো আপনার কানের পর্দাও এখন খুব ভালো আছে। তাতে আপনি যে আমাদের কাছ থেকে সেবাটা নিলেন, এই সেবাটা নিয়ে কি আপনি সন্তুষ্ট? অনেক সুন্দর। এর আগে আমি অনেক ডাক্তার দেখাইছি। আচ্ছা। মানে ওষুধ খাইছি মনে হয় প্রত্যেকটি মাসেই ওষুধ খাইছি, 3 বছর এরকম খাইছি ওষুধ, কোনোখানে কাজ হয়নি। লাস্টে আপনার ভিডিও দেখে গেল বছর আসতে চাইছিলাম, আসতে পারিনি। এবার আসছি ছুটিতে 22 এবার দেখাইলাম আপনাদের। তো আপনি দেশের বাইরে থাকেন? হ্যাঁ, আবার দেশের বাইরে চলে যাবেন? হ্যাঁ, আপনার জন্য শুভকামনা থাকবে। এখন আপনার কানের পর্দাটা আপনাকে একটু দেখাই এবং নাকের ভিতরটাও আপনাকে একটু দেখাই। এই যে সাদা যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কানের পর্দা, একদম এক্সিলেন্ট আছে। আমি একদম পর্দার উপরে আমার এন্ডোস্কোপের ছবিটা অসাধারণ আছে। উপরে যেটা দেখা যাচ্ছে, কিছু ওষুধ এখনো আছে, আমরা পিআরএফ দিয়ে থাকি, তার উপরে জেল ফোম দিই, এইগুলো কিছুটা এখনো ওয়ালের সাথে লেগে আছে। এটা ঠিক হয়ে যাবে, এটা অটোমেটিক কান থেকে আস্তে আস্তে চলে যাবে। এক্সটার্নাল ইয়ারে এটা আছে। পর্দাটা এক্সিলেন্ট, খুব সুন্দর জোড়া লাগছে। ওনার শ্রবণ শক্তি একবারে স্বাভাবিক হয়ে গেছে। আমরা যদি ওনার নাকের দেখি, একদম নাকটা কিন্তু তার একটা হাইওয়ে রোড। হ্যাঁ, শ্বাস নেওয়ার জন্য হিউজ জায়গা, পুরোটাই এখন তার ফাঁকা। হ্যাঁ, একজন মানুষের অপারেশন কত সুন্দর হয়েছে, আমরা যদি এখানে দিয়ে একদম শেষ পর্যন্ত দেখি, যদি পরিপূর্ণ দেখা যায়, তাইলে বোঝা লাগবে যে তার সারা জীবনে আর নাক দিয়ে শ্বাস নেওয়ায় কষ্ট হবে না। আমরা যখন এখান থেকে একদম মাথা থেকে নাকের একদম টিপ থেকে ভিতর পর্যন্ত কত সুন্দর আমরা নেগোশিয়েট করে চলে যাচ্ছি, এবং হিউজ জায়গা, যতটুকু প্রয়োজন তার থেকে আমরা 3 গুণ বেশি জায়গা তৈরি করে দিয়েছি। ফলে ভবিষ্যতে আর কোনোদিনও তার নাক দিয়ে শ্বাস নেওয়ায় সমস্যা হবে না। এটা বাম নাক। এবার যদি আমরা ডান নাকে দেখি, ডান নাকের একই অবস্থা, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একদম হিউজ করিডোর, হিউজ। আমরা ওনার অ্যালার্জিরও অপারেশন করেছিলাম। পুরো অপারেশনটা আমরা লোকাল অ্যানেস্থেসিয়া করেছি। আর একটা ওনার এই ম্যাক্সিলারি সাইনাসের এই ছিদ্রটা আমরা বড় করে দিয়েছিলাম, যাতে এখানে সাইনাসাইটিস না হয়। ওই যে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিলারি সাইনাসের ওপেনিং বড় করে দিয়েছি ওনার, যাতে এইদিকে আর মাথা ব্যথাটা এই জিনিসগুলো না থাকে। তাহলে আপনার জন্য সবসময় শুভকামনা থাকবে। বেস্ট অফ লাক। ঠিক আছে?